সকলকে জানাই শুভ নবরাত্রির শুভেচ্ছা, শুভ বাসন্তী পুজোর শুভেচ্ছা, শুভ রামনবমীর শুভেচ্ছা। তো মনটা তো আলাদা রকমের খুশি হয়ে আছে এই পুজো আচ্চাগুলো পড়লেই না। কতক্ষণে মানে দেখতে যাব, শিলংয়ে তো পুজো আচ্চাগুলো খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়। তো দেখার জন্য উদগ্রীব হয়ে আছি। এখন কখন যে সময় পাবো সেটা বুঝতে পারছি না, কিন্তু যাব তো অবশ্যই। তো গতকাল সারাদিন তো বাঙ্কুর বাবার সময় হতো না একটুখানি যে পুজো দেখতে নিয়ে যাবে। এখন সন্ধেবেলাটা কিন্তু আমি ধরিও নি, কারণ তখন বাড়িতে এক আত্মীয় এসেছে, বাঙ্কুর বাবারই খুড়তুতো ভাই সে। তো গল্প গুজবে পুরো সন্ধেটাই কেটেছে। তো আমার কোনো প্ল্যানই ছিল না কালকে আর ঠাকুর দেখতে যাওয়ার। আমি ধরে রেখেছিলাম আজকে সকালেই যাব, কিন্তু কালকে রাতের বেলা ভাবলাম এরা যখন বেরোচ্ছে পুলিশ বাজার অবধি তো গাড়ি নিয়ে যাচ্ছেই, তখন আমি একটুখানি যাই লাবানের ঠাকুরটা অন্তত কালকে রাতের বেলাতেই দেখে আসি, রিলবংয়ের পুজোটা। ফাইনালি যখন আমরা ঘর থেকে রওনা দিলাম তখন বোধহয় রাত্রির 9:30 কি 10টা হবে। আর সোনুবাবুরা কেন লাফালাফি করছে বলো তো? ওরা ভাবছে সবাই মিলে বোধহয় আমরা বেরিয়ে যাচ্ছি, ওদেরকে রেখে দিয়ে যাব বা কিছু একটা, বা ওরা নিজেরা যাবে বলেই আনন্দ পাচ্ছে। কিন্তু বাঙ্কু তো অ্যাকচুয়ালি ঘরে থাকছে, ফলে বাঙ্কুও থাকবে আর এরাও থাকবে, তিনজন। শিলংয়ের ঠান্ডা এবার আর যাওয়ার নাম করছে না, আর রাতের বেলায় তো ঠান্ডাটা বেশিই লাগছে তখন। যে কোনো পাহাড়ি এরিয়াতেই রাত 9:30-10টা মানে কিন্তু যথেষ্টই রাত। আসলে পাহাড়ি লোকজন একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, ওঠে ঘুম থেকে অনেক ভোরবেলায়। হঠাৎ করেই এরকম আলো ঝলমলে পরিবেশ, তো ফায়ার ব্রিগেডের মাঠে বসেছে মেলা, কিন্তু দেখতে যাব আমি তুমি এটা করার মতো সময়টাই কারণ নেই। ভীষণই খালি খালি রাস্তা, তো রীতিমতো ঝড়ের বেগে পৌঁছে গেলাম আর কি পুলিশ বাজারে। সেখানে তবু কিছুটা জমজমাট পরিবেশ তো রয়েছে বলবো, অত রাতেও। পেগাসাস নাকি? বউকে নিয়ে ছেলেকে নিয়ে সবাই মিলে টাটা টাটা। পুলিশ বাজার থেকে এবার লাবানের দিকে আমরা এগোচ্ছি। তো রিলবংয়ে বাসন্তী পুজো হয় গণেশ মন্দিরে, তো চলে এসছি সেখানে। দেখাচ্ছি দাঁড়াও, রিলবংয়ের গণেশ মন্দির, এই যে দোতলায় গণেশ মন্দির, আর নিচে তো পুজো আচ্চাগুলো হয়, মানে দুর্গা পুজো বলো বা এই বাসন্তী পুজো, অনেক অনুষ্ঠানও হয়। তো যাচ্ছি ভিতরে, ঢুকে তারপর দেখাই। অপূর্ব সুন্দর প্রতিমা, দারুণ আয়োজন। তো এই যে ওয়েদারের এত প্রতিকূলতা, ঠান্ডা গরম এসবের মধ্যেও যে এরা প্রতি বছর এত সুন্দর করে মানে পুজোটা সম্পন্ন করে, খুব ভালো লাগে। আর মন্দিরটা দেখো বাইরে থেকে কি অপূর্ব দেখতে লাগছে, আলো ঝলমলে। আপাতত রাতের বেলায় তো আর কোনো কিছু দেখার নেই, তো বাকি পুজোগুলো না হয় কালকে দেখা যাবে সকালবেলায়। তো এখন এখান থেকে যাই, বাড়ির দিকে রওনা দিই। তো রিলবংয়ের পুজোটা তো আজকে দেখা হয়ে গেল, জেল রোডেও যে পুজোটা হয় ওটাও আজকে দেখে নিলে হয়ে যেত। ঠিক আছে, কাল সকালে দেখা যাবে আবার, সাথে রিঞ্ঝাটাও কমপ্লিট করব। ঘড়ির কাঁটায় সময় এখন সকাল 5:30টাও বাজেনি ভালো করে। ঠান্ডা লাগছে, গাড়ির ভিতর যেমন ঠান্ডা। কোন দিকে যাবো আগে? পুলিশ বাজারের দিকটা আগে, তো চলো
চা খাই 1 কাপ করে। খালি রাস্তা একদম দারুণ। মেলার আলোগুলো সকাল পর্যন্ত এরকম জ্বালিয়ে রেখেছে। 4 তারিখ থেকে মেলা স্টার্ট হয়েছে, 29 তারিখ অবধি চলবে। এখনো যেতে পারিনি। কত জায়গায় ঘুরতে যাই, অথচ শিলংয়ের ভিতরে ঘুরতে যাওয়াটাই বেশ কম হচ্ছে আজকাল। আসলে শিলংয়ের ভিতরে ঘুরতে না অনেকটা সময় চলে যায়, বেরোনো মানেই যেন পুরো একটা বেলার ধাক্কা ট্রাফিক জ্যামের জন্য। তো জেল রোডের বাসুদেব মন্দিরের সামনে চলে এসেছি। আজকে সকালের আকাশটা না ভীষণ সুন্দর, পরিষ্কার একদম। তো গেটে তালা ঠিক নেই, একটা চেন দিয়ে বাঁধা ছিল, তো একটুখানি খুলে ভিতরটায় ঢুকলাম। সকালবেলার পুজো আরতি এগুলো হয়তো এখনো স্টার্ট হয়নি, এত সকাল তো বোঝা যাচ্ছে না। চাই ভিতরটায় গিয়ে আগে দেখি। ভোরবেলায় এরকম একটা আধ্যাত্মিক এত সুন্দর পরিবেশ ছেড়ে সত্যি বলছি একদমই যেতে ইচ্ছে করছিল না, কিন্তু বাড়িতে কাজ পড়ে আছে, বাড়ির দিকে এগোতে হবে, তার আগে দিনঝাটাও এখনো যেতে হবে আর কি। তুমি কি খেলাধুলো করছো?
তাহলে নিশ্চয়ই কোনো একটা সুন্দর ভক্তিগীতি লাগানোর চেষ্টা করছে, কিন্তু সে গান এখন দিলে আমার ভিডিওতে কপিরাইট খেয়ে যাবে। তার চেয়ে বরং এগোতে থাকি আপাতত। সুন্দর লাগছে, সকালটা বেশ মন ভালো হয়ে গেল এত সুন্দর পরিবেশ দেখে। জেল রোড থেকে বেরিয়ে পুলিশ বাজারে এলাম এক কাপ চা খাবো বলে। চা জলখাবারের দোকান তো এখানে অনেকগুলোই, সকাল থেকেই শুরু হয়ে যায় ব্যস্ততা এদের। সকালবেলায় যথেষ্ট ঠান্ডা লাগছে, এখন সকাল 6টাও বাজেনি ভালো করে। তো জেল রোডে প্রথমে এলাম, জেল রোডে বাসন্তী পুজো হয়েছে সেটাকে দেখলাম। এবার গতকাল রাতের বেলায় বেরিয়েছিলাম একবার, রিলবঙ্গে যে পুজোটা হয় সেটাও দেখে এসেছি। এখন মানে সময় করতেই পারিনি যে দিনের বেলায় ওই জায়গাটায় যাবো আর কি, রিলবঙ্গে। তো রাতের বেলায় কালকে লোকজন এসেছিল বাড়িতে, তো তারপরে মানে বাড়ি খালি হওয়ার পরে ওদেরকে একসাথে নিয়েই আর কি সবাই বেরোলাম পুলিশ বাজারে। পুলিশ বাজার থেকে গেছিলাম হচ্ছে লাবানে ঢুকলাম। তো এখন বেশ ভালো লাগলো, তবে ততক্ষণে না ওই লোকজনের ভিড়টা বন্ধ হয়ে গেছে, ওখানে একটু নিরিবিলি লাগছিল। যাই হোক, ঠিক আছে, অত রাতে তো হবেই, তখন প্রায় 10টা কি 10:30 বাজে বোধহয়। আজকেও আবার ভোরবেলায় বেরিয়ে পড়লাম দেখতে। এটা দেখবো ইচ্ছা আছে, আরেক জায়গায় রিনঝাতে পুজো হয় সেটাও দেখবো। আপাতত ঠান্ডা লাগছে প্রচন্ড, গাড়ির মধ্যে বসে, গাড়িটাও এত ঠান্ডা হয়ে গেছে, সারা রাত ধরে ওই হিমটা পড়ে। তো এখন সামনে চায়ের দোকান রয়েছে, তো চা নিয়ে আসুক, 1 কাপ করে চা খাই, তারপরে রিনঝার দিকে এগোবো। প্রচুর ফুল টুল লাগিয়েছে, সেগুলো মানে দেখার ইচ্ছে আছে। জানি না কতক্ষণ সময় দেবে, নিজেই এত ব্যস্ত, কখন যে নিয়ে বেরোবে এটুকুনের টাইম আর বের করা যায় না আর কি। টুরিস্টরাও সব দেখছি জলখাবারের জন্যই বেরিয়ে পড়েছে এখানে, চা জলখাবার এগুলোর জোগাড় করতে। কি আনতে বলা হলো, কি নিয়ে চলে এলো যা দেখো। করছে আর এর মধ্যে কি সেল রুটি আছে, মাংকুর জন্য সেল রুটি। মাগো দাও। সকাল সকাল চা ছাড়া কিছু লাগে না, বড়জোর চায়ের সাথে বিস্কুট। তো এখানে চা চাইলাম, চায়ের সাথে টাও চলে এসেছে আর কি। যাই হোক, এনে দিয়েছি যখন খেয়ে নি। গরম গরম চাও চলে এসেছে এবারে। আমার খাবার দাবারটা আগে পৌঁছে দিয়ে গেল, এরপর বোধহয় নিজেরটা আনতে গেল। ওই বউটার দোকানটা দেখছি না, তো ওটা কি আগে করেছে নাকি না? বউটারই তো দোকান থেকে নিয়ে এলাম, আমাকে জিজ্ঞাসা করছে ভাবি আয়, হ্যাঁ ভাবি গাড়ি ডিম সেদ্ধ আছে, আমাকে আবার স্পেশাল ইয়েটা দিয়েছে, চাটনিটা। আপনি আগেবার বলেছিলেন সেলুটির সঙ্গে চাটনিটা খেতে ভালোবাসেন, লুচি দিয়েও চাটনি খান। কত স্নেহ করে দেখ তো, সবাই এত সবাই স্নেহ ভালোবাসে করে না দেখ। বলতো। হ্যাঁ, স্নেহ চোটে গড়িয়ে চলে যাবে তো। যারা যারা বোঝে যে লোক ভালো, তাই নাকি? এই যে নিজের ঢাক পেটানোটা কোনোদিন যাবে না, না? ঢাক নিজে পেটাতেই হয়, নিয়ম এটা। সত্যি, কোন মানুষ বলতে পারে? আমাদের তো ঠেলা মারলেও বলতে পারবো না, ধরে বেঁধে পেটালেও বলতে পারবো না এরকম। ম্যাক্সিমাম লোক আজকাল তাই বলে। অনেক বাঙালি টুরিস্ট দেখতে পাচ্ছি। সব বড়গুলো চিন্তা করছো তো, তাড়াতাড়ি খাও, অনেক জায়গায় ঘুরতে হবে, গাড়ি বেরিয়ে যাবে। সাইড সিং এ বেরোবে আর কি। ভারত সেবাশ্রম সঙ্গের বোধহয় ছিল রাতের বেলা, ওখান থেকেই বেরোলো। খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি যাচ্ছি এখন প্লেটটা ফেরত দিতে। আমাকে দিয়ে পাঠালো তো বটে, আমি যদি বউটাকে চিনতে না পারি, আমি যে কার ঘাড়ে থালাটা দিয়ে চলে আসবো কে জানে। তবে সেরকম ঝামেলায় পড়িনি, ঠিকঠাক জনকেই দিয়েছি থালা ফেরত। এবার আবার রওনা দিয়ে দিলাম, যাই রিনঝার দিকেই যাব সোজা। তার আগে এক জায়গায় নামবো। আসার সময় দেখতে পেয়েছি বেশ সুন্দর ফুল ফুটেছে মানে ফুলের গাছগুলো লাগায় না, সেগুলোতেই। তো নামতে তো একবার হলোই গাড়ি থেকে। রং বেরঙের পিটুনিয়া ফুলের বাহার আর কি। এই যে রঙগুলো ভারী সুন্দর, আর এই রংটা তো মিষ্টি গোলাপি একটা।
সবাই এগুলোকে তো শীতের ফুল বলে, আমার তো মনে হয় শিলংয়ের কাছে এগুলো হচ্ছে গ্রীষ্মের ফুল, গরমকালেই ফোটে আর কি। সামার যখন আসে তখন এই ফুলগুলোকে বেশি করে দেখা যায়। সামনের ওই যে ল্যাম্পপোস্ট দেখা যাচ্ছে, ওখান থেকে 3টে করে হ্যাঙ্গিং পট ঝুলিয়েছে না, ওগুলোতেও এই ফুলগুলোই ফুটেছে। এমনিতে তো রাস্তাঘাট এখানে পরিষ্কার পরিচ্ছন্নই, তার সাথে এই ফুলগুলো যেন আলাদা একটা সৌন্দর্য এনে দেয়। ভোরবেলায় দেখছি কত লোকজন মর্নিং ওয়াক করছে, সাইক্লিং করছে। ভোরের শিলং দেখতে ভীষণ সুন্দর লাগে। আসলে ট্রাফিক জ্যামটা তো থাকে না, সারাদিন ধরে ট্রাফিক জ্যামের চোটে নাজেহাল অবস্থা। এই সকালবেলাটা কি সুন্দর দেখো, ছবির মতো সুন্দর। অতিরিক্ত জনসংখ্যা হয়ে গেলে কোনো জায়গাকে আর ঠিকঠাকভাবে মেনটেন করা যায় না। শিলংয়েরও কিছুটা অবস্থা হয়েছে সেটা, তাও বলবো অন্যান্য অনেক জায়গার থেকে বেটার আছে এখনো। যাই হোক, কথা বলতে বলতে আমি অনেকটাই লেট করে ফেলছি, তো প্রায় 7:15 বেজে গেছে। এখন রিনঝায় তো ঢুকে পড়েছি, এবার কোন লেনটা দিয়ে যে ওই মন্দিরটায় যেতে হতো সেটা তো গুলিয়ে গেছে আর কি। যাই হোক, ফাইনালি খুঁজে পেয়ে গেছি। এই যে পুজোর ওখান থেকেই উলুর আওয়াজ আসছে, কি সুন্দর। রাস্তার উপরে এরকম গেট করে দিয়েছে, সেটা দিয়ে এই যে এগোচ্ছি। এখানে একটা প্রতিষ্ঠিত শিব মন্দিরই রয়েছে, একটুখানি নিচের দিকে আর কি। সবচেয়ে এখানকার এই একটুখানি কুড়েঘরের স্টাইলের বাড়িঘরগুলো বড্ড সুন্দর লাগে। দেখো পায়রাগুলোকে বোধহয় চাল বা কোনো একটা দানা শস্য কিছু খেতে দিয়েছে, ওরা খাচ্ছে, কোনো ভয় ডর নেই। আমি যে চলেছি পাশে পাশেই চলেছে ওরাও। যাই এবার পুজোর মন্দিরে ঢুকি গিয়ে। কি সুন্দর যে প্রতিমা, কি বলবো, চোখ জুড়োনো একদম সৌন্দর্য। তো আমি শুধু ভাবছি যে কাছে পিঠে যাদের বাড়ি আশেপাশেই ধরো, তারা তো যখন তখন চলে আসতে পারবে, তাই না? কি মজা। তো যাই হোক, ওখান থেকে তো বেরোলাম। এই ছোট ছোট বাড়িগুলো আমার এত ভাল লাগছে। আর এই বাড়িটার স্টাইলটা দেখো, একটা ওই যে ট্রি হাউস টাইপের করেছে। এই যে সিঁড়িটা কি কিউট। বাঙ্কুর বাবা প্রচণ্ড তাগাদা দিচ্ছে যে অনেক দেরি করে ফেলছো। তো যাই, গাড়িতে গিয়ে এবার বসি। তো আজকে বেরিয়েছি যখন সকালবেলায়, একটা জিনিসের ছবি তো একটু তুলবই, সেটাও একটা ফুল। দাঁড়াও কাছে গিয়ে বলছি। আর ফুলটা দেখতে গেলে যেতে হবে এখন নাগাল্যান্ড হাউসে। বিভিন্ন সিজনে এত সুন্দর সুন্দর ফুল এখানে ফোটে না, সেগুলো দেখতে আমি তো চলেই আসি। আমাকে চিনেও গেছে এখানে লোকজন, জিজ্ঞেস আর করে না যে কেন ঢুকলেন ভিতরে। সিকিউরিটি আর কিচ্ছু বলে না। এই দেখো, এটা পপি ফুল, কি অপূর্ব, যেমন কালার, আর কতগুলো কুড়ি এসছে দেখো। এই ফুলগুলো খুব কমন, এই সময় ফোটে সব। পুলিশ বাজারে কত বিক্রি হয় এই ফুলগুলো। আর এই ফুলটাও দেখো, ওহ কি দারুণ এটা। এই যে রিসেন্টলি কালিম্পংয়ে গেছিলাম, সেখানেও প্রচুর দেখেছি, ডেলো পার্কে একদম ভর্তি এই ফুলটা দিয়েই সাজানো। যেটা আমি আজকে এখন দেখাতে এসেছি সেটা হচ্ছে এই হলুদ ফুলটা। এই ফুলটা এই সময়টাতেই প্রতি বছর ফোটে। আর এই ব্যাকগ্রাউন্ডে বাড়িটাকে রেখে সামনেই ফুলের গাছ দুটো, খুব সুন্দর লাগে দেখতে আমার। ভীষণই প্রাণবন্ত সজীব এই ফুলগুলো, হাওয়ার তালে তালে কি সুন্দর করে দুলছে।
কেউ যদি এই ফুলটার নাম জানো তাহলে একটু কমেন্টে লিখে দিও প্লিজ, আমারও জানা হয়ে যাবে। আমি মানে আন্দাজ করতাম যে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের আর কি প্রিয় একটা ফুল, অলকানন্দা ফুল। তবে সেটার গাছটা আমি চিনি, একটুখানি ছোটোখাটো গাছ, এত বড় তো গাছ বোধহয় নয় সেটা, কে জানে। তবে ফুলটা কিন্তু একই রকম দেখতে। সারা বছরই দেখি গাছটা পাতায় ভরা থাকে, এখন যখন ফুলটা হয়েছে সেই সময় কিন্তু একটাও পাতা নেই গাছে। সত্যি আজকে সকালটা একটা মন ভালো করা মানে সকাল যাকে বলে। সুন্দর সুন্দর ফুলের দেখা পেলাম, এত সুন্দর পুজোর আয়োজন দেখলাম, আর কি চাই। সূর্যের আলোটা পড়ছে তো, এখন ক্যামেরায় কতটা ছবিটা ঠিকভাবে আসছে আমি জানি না, একটুখানি জুম করেও দেখিয়ে দিচ্ছি। বুঝতে নিশ্চয়ই পারছো যে জায়গাটা ভীষণ সুন্দর লাগছে। তো যাই হোক, নাগাল্যান্ড হাউস থেকে বেরিয়ে এবার আমাদের কমপ্লেক্সে চলে এসেছি। দুটোই হচ্ছে নংরিম হিলস এরিয়াতে। তো এবার ঘরে ঢুকে কি অ্যাটাকটা চলছে আমাদের উপর সেটা দেখাই। কি লাগছে তোর? তুই একই কাণ্ড। যখন বেরিয়েছি আর কি তখন ওদের খুব একটা পাত্তা দিইনি, বেরোনোর সময় নয়তো আরও বেশি ঝামেলা করতো, সেই কারণে চুপচাপ নিজেরা বেরিয়ে চলে গেছি। তো রেগে গেছে সেই কারণেই বোধহয় বেশি। যাই হোক, নিজেরা তো পুলিশ বাজার থেকে লুচি তরকারি খেয়েই এসেছি, বাঙ্কুর জন্য সেল রুটি আনা হয়েছে। যদি এতটাও না পারে একটুখানি তো আমি ভাগ বসাবই। তো সেল রুটি সাথে এই চাটনিটা, ওরা এই তরকারিটাকে চাটনি বলে। তো যাই হোক, বেশ টেস্টি লাগে। বাঙ্কু এখনো ঘুমোচ্ছে, যাই ওকে খাবারটা দিয়ে দিই। খাবি নাকি? না খেলে আমি খেয়ে নেবো কিন্তু। চলো তাহলে এই ভিডিওটাকে আর বড় করছি না, কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন আরও একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।